হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ বা ডিম সেদ্ধগুলো মাখি, যেগুলোকে অনেকে ভর্তা বলে থাকে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমি যেগুলো দেখাচ্ছি তার মধ্যে হচ্ছে আলু, ডিম আর ভেন্ডি। তো মাঝে মাঝে আমি মুসুরিটাকেও এরকমভাবে মেখে থাকি, মুসুরির ডাল যেটা। হ্যাঁ, তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তারপরে গোটা জিরে দিয়ে দিলাম, আর তারপরে শুকনো লঙ্কা দিলাম। গোটা জিরেটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ 3টে ভর্তা মাখবো। আর লঙ্কা আমি দুটোই দিলাম। আর বেশ খানিকটা কাঁচা পেঁয়াজকে ভেজে নেব। হ্যাঁ, লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি মানে ভর্তাগুলো মাখা হয়, তাহলে ভাতটা খেতে খুব ভালো লাগে। তো প্রতিদিন মাছ মাংস এগুলো ভালো লাগে না, তো মাঝে মাঝে মনে হয় সিদ্ধ করে এরকম খাবার খেতে। তো ডাল সিদ্ধও করে থাকি, টমেটো সিদ্ধও করে থাকি, বেগুনটাও করা হয়। শীতকালে বিশেষ করে এগুলো ভালো লাগে, বেগুনটা। তো এরকমভাবে বিভিন্ন রকমের সবজিরই ভর্তা হয়ে থাকে। তো আজকে যেগুলো মাখছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু গরমেই লঙ্কাগুলোকে এইভাবে মেখে দিচ্ছি, নালে কিন্তু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু ভালো করে লঙ্কাগুলো মাখা যায় না, সেজন্য গরমেই মেখে নিলাম। এরপর মাখার পর আমি এখানে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এইভাবে দিয়ে দিলাম। তার সাথে আমি নুনটাও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে কিন্তু ভালো করে সব একসাথে এই থালাটার মধ্যেই চটকে নেব। হুম তো যার যেমন নুন লাগবে সেই নুনটা একেবারে দিয়ে দিলেই ভালো হয়। তো এভাবে নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। খুব ভালো করে চটকে নিতে হবে। এরপর আমি আলু সেদ্ধটা নিয়ে নেব। তো আমি সব সিদ্ধ করেই রেখেছি, আলু, ভিন্ডি, ডিম। হ্যাঁ, এরপর আমি আলুটা চটকে নিচ্ছি। তো এর সাথে যদি রসুনকেও কুচি কুচি করে ভেজে দেয়া যায় তা ভালো লাগে। তো রসুনও মাঝে মাঝে দেওয়া হয়। তো আজকে আর দেওয়া হলো না, অনেকটা লেট হয়ে গেছিলো, রসুন ছাড়ানো ছিল না। তো রসুন দিলাম না, রসুনটাকেও এর সাথে মেখে নিলে খুব ভালো লাগবে। তো এরপর আমি আলুটাকে চটকে নিলাম। চটকে পরে আমি এই যে তেলটা বেঁচে আছে সেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে এই যে মেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। এইভাবেই আমি ডিমটাও মেখে নেব। আর ডিমটা যদি এরকম করে মাখা হয় তাহলে মেয়ে খুব ভালোবাসে। তো দেখো আমার আলুটা কত সুন্দর মাখা হয়ে গেল। আর এরকমভাবে ভাত খেতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে। আমি তো প্রায়ই করি, আলুটা তো প্রায়ই হয়, ডিমটাও প্রায়ই হয়। মেয়ে ডিমটা সিদ্ধ দিলে অতটা পছন্দ করে না, কিন্তু ডিমটা এইভাবে মেখে দিলে মেয়ে খুব ভালোবাসে। আমার মাও খুব ভালোবাসে আলু সেদ্ধ খেতে মাখা। তো মাও শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খেতে ভালোবাসে, মেয়েও ভালোবাসে। কিন্তু আমার হাজব্যান্ড আবার কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই ভালোবাসে, কারণ ও খুব একটা তো ওর খাওয়া হয় না সিদ্ধ ভাত, রাতের দিকেই বেশি ভাত খায়, তো মাছের ঝোল দিয়েই বেশি ভাত খায়। যদি কখনো গরম গরম বলে খাবো, তো ওকে কাঁচাই সব দিতে হয়। ও কিন্তু শুকনো লঙ্কা একদমই পছন্দ করে না, সেজন্য ওকে দেওয়া হয় না। কিন্তু আমাদের শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ দিয়ে এরকমভাবে খেতে খুব ভালো লাগে। দেখো ভেন্ডিটাও মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিলে কি হয়, মানে সেদ্ধগুলো টেস্টটা একটু ভালো হয়। যেদিন আমরা সেদ্ধ করি সেদিন সাধারণত অন্য কোনো রান্না করি না, সেজন্য এরকম করেই মাখি। এতে কি হয়, ভাতটা খেতেও ভালো লাগে। টমেটো সেদ্ধও মাঝে মাঝে করে থাকি, ওটাও ভালো লাগে।